ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াকে অমানবিকভাবে মারধর। বড়খলার চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা। অভিভাবকের বিহিত ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। 12 বছর বয়সী সুমন রায় বড়খলা চন্দ্রনাথপুরের বাসিন্দা। স্থানীয় চন্দ্রনাথপুর এমই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সে। স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্তের এক কর্মকাণ্ড কোনোভাবে মেনে নিতে পারছেন না সুমনের মা মণি রায়, বাবা সাবেন্দ্র রায় সহ প্রতিবেশীরা। তাদের অভিযোগ, গত মঙ্গলবার হোমওয়ার্ক না পারায় সুমনকে বেধড়ক পিটুনি দেন মৌসুম দত্ত। গত কয়েক বছর ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত সুমনকে অন্যান্য ছাত্রদের দিয়ে শারীরিক অত্যাচার করান মৌসুম দত্ত। এতে পায়ের মধ্যে গুরুতর আঘাত পেয়ে স্কুল ছুটির পর বাড়ি যেতে পারেনি সুমন। তার মা বাবা এসে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। পরে সুবিচারের দাবিতে বড়খলা থানায় মৌসুম দত্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন সুমনের মা মণি রায়। সুবিচারের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন। আহত পড়ুয়া সুমন রায় এই অত্যাচারের সুবিচারের জন্য হিমন্ত মামার প্রতি আহ্বান জানায়। মানে সাড়ে একটা পড়া দিছিলা আর আমি পারছি না। আর যখন টিফিন হয়েছে 2:30 ডাকছন, আমি গেছি না। পরে 2জন ছাত্রী ডাকাইয়া নিছন আর তারা কইছেন আমার ধরবার লাগিন আর কইছে ফালাইছন আর ফালাইয়া কইছেন তারা আমার উপরে ফালাইবার লাগিন। আর আমি কই আর খান দিয়ার যেন ফাওয়াত বেদনা করের ফা ভাঙ্গি গেলে ভাঙ্গি যাক দুমেউর অফিস রুমনিয়া সারর কেবিন। মৌসুম দত্ত একজনে কইছে যেন ফাও ভাঙ্গি যাব, তার কইছে ফাও ভাঙ্গি গেলে ভাঙ্গি যাক খালি ফাড়া তার। চন্দ্রনাথপুরে এমই স্কুলে ছাত্র ক্লাস 6 এ পড়ে। তারে মঙ্গলবারে আমি সকালে স্কুলে দিছি, হে সুন্দরভাবে আটি আইছে। আটি আবার পরে আমার বাচ্চা বিকাল 4টার আমি বাচ্চা বাচ্চা আমার গড় জান্না করি। আমি পরে খবর পাইছি, একটু পরে ফোন করিয়া তার এখান থেকে ফোন করছি আমার বাচ্চা গড় জান্না কি তার লাগি। পরে ফোন করিয়া খবর পাইছি যে আমার বাচ্চারে মাস্টরে মারিয়া 4জন ছেলে দিয়া তারে বলে পাকাত তার কেবিন রুম নিয়া ফালাই দিছে। ফালাইয়া তারে মারিয়া পাও ল্যাংড়া করিয়া তুই দিছে। এমন যে বারান্দার থেকে নিচে নামতে পারেন না, স্কুলের বারান্দার থেকে। পরে তো আমি খবর পাই আইছি আমি তার বাবা আইয়া, তারপরে তারে লইয়া আমি ডাক্তার গেছি। ডাক্তার কামে গিয়া তারে দেখাইয়া ডাক্তারে আমার এক্সরে লিখিয়া দিতে আবার লইয়া গেছি কালাইন লইয়া এক্সরে করাইয়া রিপোর্ট লইয়া যখন আমি থানাত গেছি তখন তারা পুলিশে তারে লইয়া যখন মানে ডাক্তার দেখাইছে রিপোর্ট দেখাইছে তখন বোঝা গেছে যে পাওয়ার মাংস একদম শেষি গেছে। তারা রিপোর্টে ওটাও বলছে যে পাওয়ার মাংস শেষি গেছে। আমার বাচ্চা তারে যেটা করতাম আপনারা কই মাস্টারে যে এই বিভাগে মারলো বাচ্চা তারে খালি পড়া না পারা লইয়া প্রশ্নও যে করছে মাস্টারে 2টা প্রশ্ন দিছে, 2টার উত্তর দিতে পারছে না। ওটার লাগে আমার বাচ্চা তারে মারিয়া তখন আধা মরা করে দিছে তখন। আর বাচ্চা তার সারা ভবিষ্যৎ রয়েছে। এখন আপনাদের যখন আমার বাচ্চা তারে গীতা করতাম। এখানে এমই স্কুলের হেডমাস্টারের নাম হয়েছে মৌসুম দত্ত। আমি যখন জানতে পারছি আমার ছেলের কথা, যখন এখন বর্তমানে জানি আর এই ঘটনা নতুন নাই, আগে বহুত ঘটনা করিয়া ছাড়ছে এমন করিয়া, বহুত ছেলেরে মারছে, বহুত ছেলেরে সিস্টেমের মানে ঘটনা করে, কিন্তু কিছু না মানুষে তারা ডরায়। তখন আমি তো ডরাইয়া পারতাম না। আমি ছোট থেকে আমার বাচ্চা বড় করছে। আমার বাচ্চা কিডনি প্রবলেমের বাচ্চা, 3 বছর বয়স থেকে তারে আমি মেডিলেন দে মজুমদার স্যারের কাছে চিকিৎসা করতে। আমার কাছে কাগজপত্র সব আছে। আমার এই বাচ্চাটারে আমি কি করবো কইনি করে যে ফালাইয়া অত কষ্ট করিয়া বাচ্চারে দিয়া মারাইছে অনেক কিডনি প্রবলেমের বাচ্চাটারে। এটা যদি কোনো ক্ষতিকরণ হয়ে থাকে আমি বাচ্চা লইয়া কই যেতাম। স্কুলটাও গভর্নমেন্টর, আমরাও পাবলিক গভর্নমেন্টর, আমরা তো আর গভর্নমেন্ট ছাড়া নাই। আমরা কেন পাড়া প্রতিবেশী বাচ্চারা কেমনে সুস্থ থাকতো, কেমনে স্কুলে পড়াশোনা করতো, ওইটাই আমরা চিন্তাধারা। কিন্তু ওখানে এখানে দেখা যায় মৌসুম দত্ত এখানে অনেক নল চন্দ্রনাথপুরের যে যেটা কইব ওইটাই কইব। এখানে হাই স্কুলের স্টুডেন্ট তার এখানে লুকাইয়া আনছে, এটা কি সরকারে দেখে না? হেমন্ত বিশ্ব শর্মা দেখে না? অন্যান্য জায়গার স্কুলের ছাত্র কিরকম পড়াশোনা হওয়ার, কোন স্কুলে কোন মাস্টারে কি করে না করে সবকিছু জানে। কিন্তু আমরা বড়হলা ব্লক চন্দ্রনাথপুর এরিয়ার স্কুলের কোনো কিছু জানা যায় না। যা খুশি তা করে, মানে যেমনে খুশি। রাস্তার সামনে গাড়ি আয়, অটো আয়, সারা স্কুলে কতটা লাইট লাগাইয়া রাখি দিছে। মানুষ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। রাইতেলে খাইলো মদ কতখান খাইয়া উল্টা পাল্টা করলো, যা খুশি তা করলো। আমরা চাই ইতিমধ্যে এখান থেকে তারে সরানি।